মানডে ওয়ার্কআউটের জন্য মাঠে ফিল্ডে এসেছি। প্রতিদিন সকালে আসি। আজকের ভিডিওটা করার পিছনে একটা কারণ, সবাইকে সচেতন করা যে বেনিফিশিয়ালি অফ ওয়ার্কআউট। আমরা সবাই ভুলে যাচ্ছি দৈনন্দিন জীবনে যে খাওয়া দাওয়া, ঘুমানো আর কাজ করা ছাড়া কোনো একটা পার্ট আমরা রিলিজ করে দিচ্ছি লাইফ থেকে। সেই পার্টটা হলো শুধুমাত্র এক্সারসাইজ অর এক্সারসাইজ। কোনো প্যারেন্টস যাদের বাচ্চারা সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়ে, হায়ার এডুকেশন মানে স্কুল ক্লাস 5-এর উপরে চলে গেছে, আমার বাচ্চাও একই পরিস্থিতি আমারও, কিন্তু তবুও আমি চেষ্টা করছি, আমি তাকে নিয়ে আসছি, বিকালে সময় দিচ্ছি, সকালে হয় না। তো সবাইকে মাথায় রাখতে হবে স্কুলিং যেমন এডুকেশন দরকার আছে, সেরকম ওয়ার্কআউটের খুব বেশি দরকার আছে। আজকে আমরা বাচ্চাদের এডুকেটেড করছি, সেই এডুকেশনের চক্করে আমরা সব স্যাক্রিফাইস করে দিচ্ছি। কি স্যাক্রিফাইস করছি আমরা? স্বাস্থ্য, সময় সব স্যাক্রিফাইস করে দিচ্ছি। শুধু এটা মাথায় রাখতে হবে, শুধু পড়াশোনা নয়, পড়াশোনা তো থাকবেই। আমরা যেই পার্টটাকে ভুলে গেছি, যেই পার্টটাকে আমরা সাথে রাখিনি এখন পর্যন্ত বা ডেলি রুটিনে অ্যাড করিনি, সেই পার্টটাকে আমাদের বাচ্চাদের সাথে, আমাদের চাইল্ডের সাথে, আমাদের বয়স্কদের সাথে, আমাদের নিজেদের সাথে ইনক্লুড করতে হবে। অ্যাজ এ ডায়েট চার্ট, যে ডায়েট চার্ট আমরা মেনটেন করি রেগুলার খাবারতে, সকাল দুপুর রাত্রি খাই আমরা, সেই ক্ষেত্রে আমাদের দিনে যে কোনো একটা সময় আমাদের ওয়ার্কআউটের জন্য রাখতে হবে। যেমন আমরা একদিন না খেয়ে থাকতে পারি না, সেটাকে উপোস বলে, সেইভাবেই আমরা একদিন ওয়ার্কআউট ছাড়া থাকবো না, সেটাও আমাদের শরীরের জন্য উপোস হয়ে যাবে। তো মাথায় রাখতে হবে শুধু আমাদের বাচ্চাদের জন্য এডুকেশনটা যেমন দরকার, তার সাথে স্বাস্থ্যের দরকার। কারণ কি, যদি স্বাস্থ্য না থাকে তবে কিন্তু এডুকেশনটা ঠিকমতো আসবে না। কারণ আমার বাচ্চা যদি আজকে অসুস্থ হয়ে যায় 1 মাসের জন্য, তার কিন্তু পড়াশোনার গাফিলতি খুব হবে। তার জন্য তাদেরকে দিনে আধা ঘন্টা সময় দিতে হবে। এটা আমার রিকোয়েস্ট সবার কাছে, যে তারা যাতে তাদের বাচ্চাদের দিয়ে থাকে, যাতে এই ধরনের প্রবলেমগুলো না হয়। কারণ এখনকার যা খাওয়া দাওয়ার অবস্থা, সবাই জানেন খাওয়া দাওয়ার কী অবস্থা।